জি বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমাদের ইউনাইটেড স্টারস গ্লোবালের পক্ষ থেকে আমি একটি হার্ড রিঅ্যাকশন শেয়ার করছি যারা উপস্থিত আছেন বর্তমানে এখানে। আর যারা ভিডিওতে আছেন আপনাদের জন্য আরেকটা হার্ড রিঅ্যাকশন। কারণ আপনারা এমনি ভালোবাসা বেশি পাবেন সব সময় যারা নিজেদেরকে অলওয়েজ এরকম ভার্চুয়াল প্রোগ্রামগুলোতে ভিডিওতে রেখে মনোযোগ রেখে আপনি আপনার উপস্থিতি কনফার্ম করছেন অলরেডি। আপনারা শুনেছেন আমি আব্দুল খালেক মির ফার্স্ট ক্লাসে আমাদের এই ইউনাইটেড স্টারস গ্লোবাল কর্তৃক আয়োজিত জার্নি টু সাকসেস এর চতুর্থ বেসের প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনায় ছিলাম, হোস্টিং এ। বলেছিলাম আবার দেখা হবে, আল্লাহ পাক এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, আবার চলে এসেছি আপনাদের সাথে আজকের এই প্রথম ক্লাসে। তো সবাই সবাই মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটা হার্ড রিলেশন শেয়ার করি। বরাবর এটা আমাদের মানে বরাবর করা হয় না। ওনার প্রতি আমাদের ভালোবাসা অলওয়েজ থাকতে হবে, প্রতিনিয়ত ফেইথ বা বিশ্বাসটা বাড়াতে হবে। যত বেশি ওনার প্রতি আস্থা বিশ্বাস আমাদের বাড়বে, তত বেশি আমরা আমাদের সাকসেসের দিকে আগাতে পারবো। কারণ যিনি কৃতজ্ঞ তার প্রতি সৃষ্টিকর্তাও কি অলওয়েজ কৃতজ্ঞ। কৃতজ্ঞ ব্যক্তিকে উনি সহযোগিতা করেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অলরেডি আপনারা জেনেছেন। আহ জানার আগে, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের আমি যেই বিশেষ জায়গায় আহ্বান জানাবো, এখন পর্যন্ত যদি, কারণ আমরা ওই দিন লাস্ট যেই কয়জন পার্টিসিপেন্ট নিয়ে আমরা এই ক্লাস সমাপনী করেছিলাম, ওই সংখ্যাটা এখনো আসে নাই। তার মানে এখনো কিছু আহ, আমাদের ভালোবাসার ব্যক্তি, প্রিয় ব্যক্তি যারা আমাদের সাথে সফলতার জন্য এই জার্নি টু সাকসেস ক্লাসে নিজেকে সম্পৃক্ত করেছে, বাহিরে আছে, আমরা তাদেরকে একটু কনফার্ম করি। আর এছাড়া যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আলহামদুলিল্লাহ আমাদের দুইটা পেজ ভিডিওতে আছে। কিন্তু শিখার জন্য সবচেয়ে বেশি আপনার আমার যেই অ্যাকশনটা প্রয়োজন সেটা হচ্ছে ওভার, নিজে মানে সবসময় নিজেকে একটু বেশি অ্যাডভান্স রাখা। ধরেন এখানে অলরেডি 135 পার্টিসিপেন্ট আমরা আছি। এর মধ্যে কিছু ব্যক্তির প্রবলেম থাকতে পারে, হয়তো বা নেট সমস্যা, বা সে কারো কোনো মেম্বার অসুস্থ, বা হাসপাতাল থেকে জয়েন করেছে, কর্মস্থল থেকে জয়েন করেছে। এজন্য এভারেজ কিছু পার্সনের যেটা হবে, আপনার ভিডিও বন্ধ থাকবে বা সে ছুটি নিবে, ভিডিও বন্ধ রাখার জন্য অনুমতি নিবে। কিন্তু ম্যাক্সিমাম পার্সন আমরা যারা থাকবো তারা কিন্তু কি কোথায় থাকবো? ভিডিওতে থাকবো, ইভেন মনোযোগী থাকবো। আপনারা জানেন জার্নি টু সাকসেস ক্লাস, আমি জানি না এর আগে কে কখন জীবনে, এই যে কেউ 25 বছর, 30 বছর, 35, 40 বছরের কোঠায়, আমরা এক একজন এক একটা কোঠায় আছি বয়সের দিক থেকে। 50 বছরের পার্সোনা ইনশাল্লাহ আমাদের সাথে এখানে আছে। এর আগে আপনি কখনো এইভাবে জার্নি টু সাকসেস, আপনার সাকসেসের জন্য, আপনার সফলতার জন্য এরকম কোনো ক্লাস কেউ করিয়েছে কিনা, কোনো প্রতিষ্ঠান, কোনো অর্গানাইজেশন আপনাকে দিয়েছে কিনা, আই ডোন্ট নো। বাট ইউনাইটেড স্টেটস গ্লোবাল আপনাকে দিচ্ছে। ইউনাইটেড স্টেটস গ্লোবাল আপনাকে কি দিচ্ছে, যার জন্য আপনি আপনার এই লাইফের সাকসেসের অর্জন করার জন্য সর্বোচ্চ কি করেন? নিজেকে মনোযোগী করেন, নিজেকে মনোযোগের জায়গায় নিয়ে আসেন। ইভেন যেহেতু এটা একটা শিক্ষণীয় ক্লাস, ডেফিনেটলি আমাদের দিদার স্যার যেই আহ্বানটা প্রথম ক্লাসে আপনাদের জানিয়েছিল, একটি খাতা বা একটি ডায়েরি আপনি কি করবেন এই এই বেসের জন্য, আপনার এই ক্লাসের জন্য কনফার্ম করবেন। যারা কনফার্ম করেছেন প্রত্যেকে, যারা করেন নাই তারা আপাতত আজকে অন্য কোনো খাতায় হলে কি করবেন, নোট করবেন। কারণ আজকের এই ক্লাসে কিছু কিছু প্রশ্নের জায়গা থাকবে, যেই প্রশ্নগুলো ফাইনাল সময় গিয়ে আপনার কি হবে, জি হচ্ছে, ফাইনাল সময় গিয়ে আপনার আপনার এক্সাম হবে। এক্সামের এই যে এখন যারা মনোযোগী হবেন, খুব কঠিন না কিন্তু, খুব ইজি ইজি। এখন যারা মনোযোগী হবেন, প্রশ্নগুলো ধরতে পারবেন, নোট করে ফেলতে পারবেন উত্তরগুলো সহ, তারাই কিন্তু ফাইনাল এক্সামে ভালো হবেন। লাস্ট ক্লাসে, লাস্ট এক্সামে আমরা দেখেছিলাম তৃতীয় বেসের এক্সাম শেষ পরীক্ষায় আমরা দেখেছিলাম একজন 100-তে 100 পেয়েছে। তার মানে উনি প্রত্যেকটা ক্লাসে কি ছিল, সিরিয়াস ছিল, ক্লাসের পরেও সিরিয়াস ছিল। যেখানে গ্যাপ হয়েছে সেখানে আবার ওনার মেন্টরদের সাথে বসে কি করেছেন, আলোচনা করেছেন, উনি ওনার ডিটেইলসটা উনি নিয়ে নিয়েছেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এই আলোচনা আমি শেয়ার করব আপনাদের সাথে সময় সময়, স্লাইড শেয়ারের মধ্য দিয়ে, আমার নিজের আলোচনার মধ্য দিয়ে।
তো আপনাদের আবারও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের জার্নি টু সাকসেস ক্লাসের চতুর্থ বেসে। কোথায়? জার্নি টু সাকসেস ক্লাসের চতুর্থ বেসে। এই আজকের এই ক্লাসে আমরা মূলত দুইটা বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদের আলোচনা থাকবে আপনাদের উদ্দেশ্যে। একটা হচ্ছে অ্যাবাউট ইউনাইটেড স্টেটস গ্লোবাল, আরেকটা হচ্ছে দ্বিতীয় পার্টে আমি যাব অ্যাবাউট জিপু। ইউনাইটেড স্টেটস গ্লোবাল অলরেডি কারো কারো জন্য এই নামটা নতুন, কারো কারো জন্য কি এই নামটা নতুন। আবার কেউ কেউ আছেন যারা দ্বিতীয় বেসটা তৃতীয় বা প্রথম বেস থেকে এই পর্যন্ত এসেছেন, তার কাছে এখন একটা ভালোবাসার নাম, আস্থার নাম, বিশ্বাসের নাম। ইভেন আগামী দিনে আপনি যেই কেন্দ্রবিন্দুর উপরে দাঁড়িয়ে নিজেকে সাকসেসের জায়গায় নিবেন, নিজেকে সফল করবেন, সেই জায়গার নাম ইউনাইটেড স্টেটস গ্লোবাল। তা আমার আলোচনার মধ্য দিয়ে যারা আজকে এই এই বেসে প্রথম, মানে আমাদের চতুর্থ বেসে যারা আছেন, আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এই ইউনাইটেড স্টেটস গ্লোবাল আপনার জন্য ইন ফিউচারে কি হয়ে দাঁড়াচ্ছে। যাদের জন্য এতক্ষণ বললাম যে কারো ভালোবাসার, কারো আস্থার, কারো বিশ্বাস এর, কারো সাকসেসের স্থান হচ্ছে ইউনাইটেড স্টেটস গ্লোবাল, আপনার ক্ষেত্রে সেম ঘটনাটাই ঘটবে। এই ইউনাইটেড স্টেটস গ্লোবাল টোটালি আপনার সাকসেসের জন্য ধারাবাহিকভাবে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই ইউনাইটেড স্টেটস গ্লোবালের চমৎকার একটি স্লোগান রয়েছে, ওয়ান মিশন, ওয়ান হার্ট, ওয়ান ফ্যামিলি। তাহলে একটা কোশ্চেন হতে পারে যে আপনি যেই অর্গানাইজেশনের মাধ্যমে কাজ করছেন তার নাম কি। আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটস গ্লোবাল। দেন দ্বিতীয় কোশ্চেন, ইউনাইটেড স্টেটস গ্লোবালের স্লোগান কি? ইউনাইটেড স্টেটস গ্লোবালের স্লোগান কি? ওয়ান মিশন, ওয়ান হার্ট, ওয়ান ফ্যামিলি। ঠিক আছে, ওয়ান মিশন, ওয়ান হার্ট, ওয়ান ফ্যামিলি। স্লোগান কিন্তু কথা বলে। আমরা মিশনটা শুরু করেছি সবাই একটা হার্টে অবস্থান করে একটা ফ্যামিলিতে বসবাস করব বলে। ক্লিয়ার? আমরা মিশনটা শুরু করেছি বন্ধুরা কি একটা হার্ট হয়ে, সবাই একটা হার্টে রূপান্তরিত হচ্ছি একটা ফ্যামিলিতে বসবাস করব বলে। তা আপনার জন্য সিরিয়াসলি কাজ করছে ইউনাইটেড স্টেটস গ্লোবাল, তার স্লোগানের দূরদর্শিতা তা প্রমাণ করে। দেন আলহামদুলিল্লাহ, ইউনাইটেড স্টেটস গ্লোবালের যেই জায়গার থেকে আমরা আমাদেরকে কি করছি, সাকসেস করছি, আমরা আমাদেরকে সফল করছি। এই ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের খালেদ মোশাররফ স্যার ফ্রম কানাডা। তাহলে আরেকটা কোশ্চেন হতে পারে আপনাদের জন্য, ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট এর নাম কি? উনি কোথায় বসবাস করেন বা উনি কোথায় অবস্থান করছেন? ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট স্যারের নাম কি? উনি কোথায় অবস্থা বা উনি কোথায় বসবাস করছেন? দেন ইউনাইটেড স্টেটস গ্লোবালের আমাদের আরেকজন মধ্যমণি, আমাদের ভালোবাসার ব্যক্তিত্ব যিনি, উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল স্যার, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে সর্বদা আমাদের সাকসেসের জন্য কাজ করছেন। এক কথায় যদি বলি, আপনার আমার লাইফ কোচ হিসেবে যারা আমাদেরকে সার্বিক গাইড করে যাচ্ছেন। তাহলে আরেকটা প্রশ্ন, ইউনাইটেড স্টেটস গ্লোবালের ভাইস প্রেসিডেন্টের নাম কি? উনি কোথায় অবস্থান করছেন বা উনি কোথায় বসবাস করেন, উনি কোথায় আছেন? আমি কোশ্চেন গুলো আপনাদের সুবিধার্থে কি করছি একবারে ধরে ধরে বলে দিচ্ছি। দেন বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আপনার এই ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট স্যারের পরে আপনাকে সার্বিকভাবে উঠিয়ে আনার জন্য পড়তে পড়তে সারিতে সারিতে যেই ব্যক্তিগুলো অবস্থান করছেন, যেই ব্যক্তিগুলো আপনার সাকসেসের জন্য কাজ করছেন, তারা হচ্ছেন ইউনাইটেড স্টেটস গ্লোবালের টিম কোঅর্ডিনেটর স্যারেরা। এই টিম কোঅর্ডিনেটর স্যারের মধ্যে আলহামদুলিল্লাহ অলরেডি 15 জন স্যার আছেন। ওনাদের হাত ধরেই
বিভিন্ন টিমের মাধ্যমে আজকের এই জার্নি টু সাকসেস ক্লাসে আপনি কি করছেন, অবস্থান করছেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা, সবাই আমাদের ভালোবাসার ব্যক্তিত্ব। প্রথমেই যিনি আছেন উনি হচ্ছেন আমাদের দিদারুল আলম স্যার, মোহাম্মদ দিদারুল আলম, যিনি সুপ্রিম টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব কৃষিবিদ শাকত হোসেন স্যার, যিনি প্যাশনেট টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব এমডি নুর ইসলাম স্যার, যিনি মাস্টারমাইন্ড টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব গোলাম মাওলা স্যার, যিনি অ্যাকশন টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব হাফেজ শাকত হোসেন মামুন স্যার, যিনি রয়্যাল টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। দেন আমাদের আরো টিম কোঅর্ডিনেটর স্যারদের মধ্যে যারা রয়েছেন, আব্দুল খালেক মির, আমি নিজে ম্যাসিভ টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের শওকত হোসেন স্যার লায়ন টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের সাদ্দাম হোসেন স্যার অ্যাগ্রেসিভ টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব এমডি মামুনুর রশিদ জিন্না স্যার ফার্স্ট টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এমডি মনিরুজ্জামান স্যার প্যারাডাইস টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আরো আছে বন্ধুরা, জনাব জাভেদ হোসেন স্বাধীন স্যার ঢাকা ইউনিভার্সিটির টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ফজলুল করিম সবুজ স্যার কিংডম টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। মুকসুদ আহমেদ স্যার ট্রাস্ট টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব মোশাররফ হোসেন স্যার ড্রিমার টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব প্রীতম দেবনাথ স্যার পায়োনিয়ার টিমের টিম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি সংক্ষেপে আপনাদের সাথে সকল টিম কোঅর্ডিনেটর স্যারদের কি করলাম, পরিচয় করিয়ে দিলাম। কোশ্চেন, যেটা কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে, আপনি কোন টিমে থেকে ইউনাইটেড স্টেটস গ্লোবালে কাজ করছেন, আপনার টিম কোঅর্ডিনেটর স্যারের নাম কি? কোশ্চেন, আপনি কোন টিম থেকে ইউনাইটেড স্টেটস গ্লোবালের সাথে কাজ করছেন, আপনার টিমের টিম কোঅর্ডিনেটর স্যারের নাম কি? সম্মানিত সকল টিম, আমাদের প্রেসিডেন্ট স্যার, ভাইস প্রেসিডেন্ট স্যার এবং সম্মানিত সকল টিম কোঅর্ডিনেটর স্যারের উদ্দেশ্যে আমরা একটি হার্ড ডিসিশন শেয়ার করি। দেখেন বন্ধুরা, এই জার্নি টু সাকসেস ক্লাস আজকে ব্যক্তিদেরকে কোথায় নিয়ে আসছে। এইরকম একটি ক্লাস থেকেই আমি আমাদের হাফেজ স্বাগত হোসেন মামুন স্যার, আমাদের দিদার স্যার থেকে শুরু করে টিম কোচের স্যার যাদের দেখলেন, ওনারা যাত্রা শুরু করেছেন। আজকে ধরে ধরে ওনাদেরকে ওনাদের আইডেন্টিফাই তুলে ধরা হচ্ছে, এখানে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যেটা আপনার জন্য অপেক্ষা করছে। যেটা কি হচ্ছে, আপনার জন্য অপেক্ষা করছে। জাস্ট আপনি শুধু ক্যারি করেন, আপনি ইউনাইটেড স্টেটস গ্লোবালের সাথে থাকেন, ব্র্যান্ডিং আপনার ইউনাইটেড স্টেটস গ্লোবাল করবে একদিন ইনশাআল্লাহ। কে কে আছেন এই জায়গায় নিজেকে নিয়ে আসবেন? হ্যাঁ, চ্যাটিং অপশন লিখতে পারেন, খোলা আছে, একটু ইয়েস এর বন্যা বসান না। ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। মানে আপনাকে আমি এই ফ্রেমে দেখতে চাচ্ছি, যেখানে আমি কোনো একদিন বলবো, ধরেন এইভাবে নাম ধরে, বিকি নোয়েল স্যার, আমাদের ইকরা ম্যাডাম, এখন যেরকম হোসনেরা ম্যাডাম, প্রায় প্রত্যেকটা প্রোগ্রামে ওনাকে নিয়ে আমরা কি করি, আলোচনা করি। আমাদের এইখানে আর প্যারাডাইসের রাজু ভাই, আমাদের রিপন আনসারি ভাই, এরকম নাম ধরে ধরে, আরো নাম না বলা আপনারা যারা আছেন, আমাদের লেডিদের মধ্যে যদি নাম না বলি পরে আমার নামে কমপ্লেন যাবে। লুবনা, হ্যালো ম্যাম। জিনাত লুবনা, হ্যালো ম্যাম। হ্যাঁ জিনাত লুবনা, এরকম অনেক অসংখ্য ব্যক্তিরা অলরেডি আমাদের গ্রুপের ফোকাসে চলে যাচ্ছেন। গ্রুপ ওনাদেরকে ব্র্যান্ডিং করছে। জাস্ট আপনি আপনাকে টিম কোঅর্ডিনেটরের জায়গায় নিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনাকে এভাবে ফ্রেম করে গ্রুপ কি করবে, আপনার ব্র্যান্ডিং করবে। ধন্যবাদ। আবারও একটি হার্ড রিঅ্যাকশন দিচ্ছি। আমি পার্সোনালি ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রতি কৃতজ্ঞ, কারণ ইউনাইটেড স্টেটস গ্লোবাল আজকে আমি সহ আমাদের সকল টিম কোঅর্ডিনেটর থেকে শুরু করে এখানে টিমের অন্যান্য ক্যাপ্টেন, এখন কিন্তু আরেকটা ফোকাসের জায়গা চলে আসছে। টিম ক্যাপ্টেনটা মানে আলোচনার, প্রেসিডেন্ট স্যারের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের টিম কোঅর্ডিনেটর, টিম ক্যাপ্টেন যারা আছেন। তা আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল কি, হার্ড রিঅ্যাকশন। জি বন্ধুরা, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। তাহলে এই জায়গায় যে প্রশ্নটা, আমার পুরো স্লাইডটা দেখা যায়, যেটা আমি বারবার অফ করছি, অন করতেছি, শো করতেছি, দেখা যায় কিনা আপনি একটু কনফার্ম করবেন, হ্যাঁ। তাহলে প্রশ্নটা কি হতে পারে, আপনি কোন টিম থেকে ইউনাইটেড স্টেটস গ্লোবালের সাথে কাজ করছেন, আপনার টিমের টিম কোঅর্ডিনেটরের তার নাম কি? দেন চমৎকার একটি ওয়ার্কিং শিডিউল অলরেডি আলহামদুলিল্লাহ ইউনাইটেড স্টেটস গ্লোবাল আমাদের জন্য ঘোষণা করেছে। আমি ডেফিনেটলি কনফার্ম, লাস্ট কয়েকদিন আগে এই শিডিউল আমরা কি পেলাম। এই শিডিউলে অলরেডি যারা কাজ করছেন, আপনি নিজেকে মানে স্যাটিসফাইড জায়গায়, নিজের মনে একটা আনন্দ কাজ করছে, যেখানে
সকালে মর্নিং, একবারে মর্নিং থেকে শুরু করে রাত্র 11:30 পর্যন্ত, ট্রি ব্রেক থেকে শুরু করে, ন্যাপ থেকে শুরু করে, প্রেয়ার লাঞ্চ থেকে শুরু করে সকল কিছু একটা রুটিনে সাজিয়ে দিয়েছে। এই উদ্দেশ্যে আমরা ইউনাইটেড স্টার গ্লোবালকে আরেকটি হার্ড ডিরেকশন দিই। এই উদ্দেশ্যে মানে চমৎকার একটি শিডিউল আমাদের সকলের জন্য তৈরি করে দেওয়া। তাহলে এই শিডিউলটা আপনারা কেউ কেউ পারেন এখন এখান থেকে ফুল শিডিউলটা একবার স্ক্রিনশট নিয়ে নিতে, বা আপনাদের গ্রুপেও আগে দেওয়া হয়েছে। কারো কাছে না থাকলে অবশ্যই আপনার মেন্টরের সাথে যোগাযোগ করে কথা বলে আপনি এই শিডিউলটা কি করবেন, আপনার জন্য কনফার্ম করে লিখবেন। প্রয়োজনে কেউ কেউ যদি পারেন, আমরা ওই যে আগে বাসায় শিডিউল আপনার স্কুল কলেজের লাইফে শিডিউল হাতে তৈরি করতাম বা প্রিন্ট করে সামনে রাখতাম না, এইরকম আপনি এই শিডিউলটা তৈরি করে প্রিন্ট করে আপনার সামনে রাখেন, বা মোবাইলের ফ্রন্ট ডেস্কে নিয়ে আসেন, ল্যাপটপের মোবাইলের ফ্রন্টে নিয়ে আসেন। চমৎকার এই শিডিউল ইউনাইটেড স্টেটস গ্লোবাল আমাদেরকে করে দিয়েছে। আর এরই মধ্য দিয়ে আমি আজকে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সাথে ইউনাইটেড স্টেটস গ্লোবাল বিষয়ে, অ্যাবাউট ইউএসজি বিষয়ে আলোচনা করলাম। এই আলোচনায় আপনার ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা আরো ইউনাইটেড স্টেটস গ্লোবালের আরো বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার মানে আপনি এখন থেকে একটা জিনিস মাথায় রাখবেন, নেক্সট আমাদের জার্নি টু সাকসেস ক্লাসের পঞ্চম বেসে আপনার কতজন মেম্বারকে আপনি এইভাবে কি করতে পারবেন, পঞ্চম বেসের মধ্যে দিয়ে গড়ে তুলতে পারবেন, যেখানে সে আগের থেকেই ইউনাইটেড স্টেটস গ্লোবাল এই অ্যাবাউট জিপু সম্পর্কে জানবে, আপনার ওনার নিজের সফলতার জন্য কাজ করবে, ডেফিনেটলি আপনি কি হবেন, সাকসেসের জায়গায় নিজেকে নিয়ে আসবেন। দেন বন্ধুরা, এবার আমাদের দ্বিতীয় পার্ট আজকের এই ক্লাসের, সেটা হচ্ছে অ্যাবাউট জিপু। তাহলে আমি আপনাদের প্রথম পার্টটা যেহেতু শেষ করলাম, দুই তিনটা কোশ্চেন একটু আমার থেকে আমার করতে ইচ্ছে হচ্ছে, আমি করছি। আপনারা একটু চ্যাটিং অপশনটা ইউজ করবেন। ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট স্যারের নাম কি? ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট স্যারের নাম কি? একটু লিখতে সময় লাগবে। খালেদ মোশাররফ, নাজিমুদ্দিন জুয়েল স্যার, আহ কে এম ফরাজ স্যার, খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ। জি আলহামদুলিল্লাহ, যারা খালেদ মোশাররফ দিয়েছেন বা কে এম ফরাজ স্যার দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরটা অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, দুই একজনের হয়তোবা একটু মিস্টেক হয়েছে। আমি বলবো যে আপনি আরেকটু মনোযোগী হন, মানে আপনার মনোযোগটা মনে হয় এখনো পুরোপুরি ক্লাসের দিকে নাই। আমি বলবো যে একটু ক্লাসের দিকে নিয়ে আসেন, কারণ পরবর্তী বিষয়টা আমাদের অ্যাবাউট ইউএসজিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অ্যাবাউট জিপু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেন কে কে বলতে পারবেন আপনার টিম কোঅর্ডিনেটর স্যারের নাম কি? আপনার টিম কোঅর্ডিনেটর যারা জানেন লিখেন, আপনার টিম কোঅর্ডিনেটর স্যারের। হ্যাঁ, এই যে আমাদের অলরেডি জিনাতুল রাবে লিখে দিয়েছে, মনিরুজ্জামান, হাফেজ শাকত হোসেন, মামুন, নুর ইসলাম স্যার, আব্দুল খালিক মীর, হাফেজ শাকত হোসেন, নুর ইসলাম স্যার, মাওলা স্যার, মোশাররফ হোসেন, জনাব দিদারুল আলম। এত দ্রুত যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কি এই জায়গায় সবাই বেশি মনোযোগী ছিলেন? তাই তো মনে হচ্ছে। শওকত, শায়লা, শায়লা হক। হ্যাঁ, আমরা অভিনন্দন জানাই শায়লা হক ম্যাডাম। আশা করি খুব অল্প সময়ের মধ্যে নিজেকে কোঅর্ডিনেটরে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডেফিনেটলি আপনারা মনোযোগী আছেন। আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের সকলের জন্য আহ আরেকটা হার্ড রিঅ্যাকশন, আপনারা মনোযোগ সহকারে আমার কথা শুনছেন, যার ফলে আপনারা অ্যান্সার গুলো করতে পারছেন। দেন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পার্টে। আর দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা আলোচনা করব অ্যাবাউট জিপু। কি নিয়ে? অ্যাবাউট জিপু। আমি যদি আপনাকে এইভাবে বলি যে আপনি প্রথম যেদিন যে কোনো মানে যার হাত ধরেই আপনি ইউনাইটেড স্টেটস গ্লোবালের এই প্রোগ্রামে নিজেকে সম্পৃক্ত করেছেন, সেখানে আপনি যে বিষয়ে জানতে পেরেছেন সেটা হচ্ছে অ্যাবাউট জিপু। জিপু সম্পর্কে আপনি একটি বিজনেস প্রেজেন্টেশন কি দেখেছেন, ওইখান থেকে আপনার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ হাত ধরে ধরে আজকের জার্নি টু সাকসেস ক্লাস পর্যন্ত আপনাকে কনফার্ম করেছেন। এখন ওই জায়গা থেকে ইনফরমেশন আস্তে আস্তে জিপু সম্পর্কে আপনার বাড়ছে। আজকের এই অ্যাবাউট জিপুর জার্নি টু সাকসেসের এই পার্টের আলোচনায় আপনার আরো বেশি কি হবে, জ্ঞান অর্জন হবে, আরো বেশি আপনি আরেকটু ডিপ ভাবে
এতদিন যেটা জেনেছেন সেটা হচ্ছে এভারেজ আপনি কিছু কি করেছেন, ইনফরমেশন পেয়েছেন। এখন যেই বিষয়টা নিয়ে কাজ করে আপনি কি হবেন, সাকসেসের দ্বার প্রান্তে যাবেন, এই বিষয়ে আস্তে আস্তে আপনাকে কি করতে হবে, গভীর থেকে গভীর জায়গায় যেতে হবে। তো আজকের এই ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটাই, যে জিপু সম্পর্কে আমরা আরেকটু গভীরভাবে জানবো। আজকের এই জানাই কি শেষ? নো, কন্টিনিউ জিপু সম্পর্কে আমরা জানবো, কারণ আলহামদুলিল্লাহ জিপু অলরেডি নিজের যে অবস্থান ক্রিয়েট করেছে, আমাদের দীর্ঘ সময় পড়াশোনা, আস্তে আস্তে পড়াশোনা, পড়াশোনা কাজ, পড়াশোনা কাজ, পড়াশোনা কাজ, মানে জিপু নিয়ে পড়াশোনা করবো আর কাজ করবো, সামনের দিকে আগাবো। এর মধ্যে আবার জিপুর নতুন রেকর্ডও হয়ে যাবে, নতুন ভাবে জিপুকে আবারও জানতে হবে। এত সিরিয়াসলি, এত আহ শক্তভাবে কাজগুলো হচ্ছে। অ্যাবাউট জিপুতে আপনারা অনেকেই শুনেছেন, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটাও আপনাদের একটা কোশ্চেন, সেটা হচ্ছে জিপু শব্দটি একটি চাইনিজ ওয়ার্ড। কি? একটি চাইনিজ ওয়ার্ড, যার অর্থ হচ্ছে, যদি আমরা ইংলিশে আনি তাহলে হচ্ছে অ্যান অ্যাবান্ডেন্ট লাইফ। বাংলা যদি করি তাহলে হচ্ছে প্রাচুর্যময় জীবন। তাহলে জিপু কি? জিপু একটি চাইনিজ ওয়ার্ড, যার ইংলিশে যদি আনি তাহলে হচ্ছে অ্যান অ্যাবান্ডেন্ট লাইফ ডেফিনেশন। বাংলা যদি করি তাহলে হচ্ছে প্রাচুর্যময় জীবন। তার মানে বন্ধুরা, যা এটা এটা কিন্তু নোট করার বিষয়, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেকে নোট করছেন, তো একটু মিস করবেন না। কারণ এইভাবে ভেঙে ভেঙে আপনি আবার ক্লাসটা পাবেন কবে বলতে পারেন? আমাদের দিদা স্যার কিন্তু শুরুতে বলেছে, আবার 1 মাস প্লাস পরে আপনি এই ক্লাসটা পাবেন। তাহলে আপনার জন্য এটা ইম্পর্টেন্ট। আমি বলবো যে যেভাবে বলছি আপনারা প্রয়োজনে ওইভাবেই কি করেন, ভেঙে ভেঙে নোট করে ফেলেন। তাহলে জিপি একটি চাইনিজ ওয়ার্ড, যার ডেফিনেশন হচ্ছে অ্যান অ্যাবান্ডেন্ট লাইফ, মানে ইংলিশে। বাংলা যদি আনি, প্রাচুর্যময় জীবন। তার মানে বন্ধুরা, জিপু আপনাকে আপনার জীবনটাকে প্রাচুর্যময় জীবনে রূপান্তরিত করার, আনার আহ্বান করছে। কিভাবে? দা আলটিমেট লাইফস্টাইল মেম্বারশিপ ডান করার মধ্যে দিয়ে। আপনি জিপুর মেম্বারশিপ ডান করার মধ্যে দিয়ে আপনার জীবনটাকে প্রাচুর্যময় জীবনে কি করেন, রূপান্তরিত করেন। জিপু আপনাকে আহ্বান করছে। আর এই জিপুতে আপনি মেম্বারশিপটা ডান করার পরপরই 3টা ভাবে নিজেকে এঙ্গেজ করার সুযোগ পাবেন। কয়টা ভাবে? 3টা ভাবে। এটাও কিন্তু একটা কোশ্চেনে চলে আসবে। বি অ্যান অ্যাফিলিয়েট, একজন অ্যাফিলিয়েট মেম্বার হিসেবে। স্টার্ট এ প্রোডাক্ট কাস্টমার, আপনি একজন প্রোডাক্ট কাস্টমার হিসেবে নিজেকে ইনক্লুড করতে পারেন। আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে অ্যাক্সেস দিয়ে, আই মিন ফ্রি ট্রায়ালকে কাজে লাগিয়ে, আপনি জিপুতে কি করতে পারেন, আপনার অবস্থান কনফার্ম করতে পারেন। তাহলে জিপুতে কয়টা ওয়েতে আপনি নিজেকে এঙ্গেজ করতে পারবেন, সম্পৃক্ত করতে পারবেন? 3টা ওয়েতে: অ্যাফিলিয়েট, প্রোডাক্ট কাস্টমার, ফ্রি ট্রায়াল ইউজার বা ফ্রি ট্রায়াল প্রমোটার। ক্লিয়ার আমার মেসেজটা? কয়টা ভাবে? 3টা ভাবে: অ্যাফিলিয়েট, কাস্টমার, প্রোডাক্ট কাস্টমার, ফ্রি ট্রায়াল ইউজার, ফ্রি ট্রায়াল প্রমোটার। আপনি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে আপনি আপনার ফ্রি ট্রায়ালকে কাজে লাগিয়ে কি করতে পারবেন আপনি। তবে এখানে মেসেজ হচ্ছে, 3টার বেনিফিট কিন্তু 3টা স্টাইলের। অ্যাফিলিয়েট, আপনি বিজনেস করার সকল অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। প্রোডাক্ট কাস্টমার, আপনি প্রোডাক্ট ইউজ করে কি করবেন, বেনিফিটেড হবেন, লাভবান হবেন। ফ্রি ট্রায়াল, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে এই অপশনটা কাজে লাগিয়ে আপনি কি করতে পারবেন, এটার উপরে আমাদের ক্লাস আছে, আপনি লাভবান হতে পারবেন। তাহলে এই এই যে ভেঙে ভেঙে বলা বা ধরা, আপনাও কিন্তু সেম ভাবে কি করতে হবে, আস্তে আস্তে বিষয়গুলো শেয়ার করতে হবে। দেন এই 3টা অপশনকে কাজে লাগিয়ে আপনি জিপুর সাথে নিজেকে কনফার্ম করতে পারবেন। ইভেন পুরো পৃথিবী ব্যাপী এই অপশনগুলোর বিস্তার ঘটাচ্ছে জিপু, যেখান থেকে, ইউএসএ থেকে। কোথা থেকে? আমেরিকা থেকে। তার মানে কোশ্চেন যদি আমরা আনি, জিপু কোন দেশের প্রতিষ্ঠান? একটি আমেরিকান প্রতিষ্ঠান, যার হেডকোয়ার্টার হচ্ছে আইদাহো। কোথায়? আমি আপনাদের সাথে গুগল ম্যাপটা শেয়ার করছি। যার হেডকোয়ার্টার হচ্ছে আইদাহো, এক্সিকিউটিভ অফিস উথা। মানে যেই প্রদেশ, একটা প্রদেশে আপনার হেডকোয়ার্টার,
আর একটা প্রদেশে আপনার এক্সিকিউটিভ অফিস। ইভেন জিপুর ফুল নেম, মানে জিপু একটা কোম্পানির নাম হয় না, জিপুর ফুল নেম জিপুর ট্রাভেল এলএলসি। যদি কখনো কোশ্চেন আসে বা আপনি কোনো কোশ্চেনের মানে সামনে আসেন যে জিপু ফুল কোম্পানির নাম কি, জিপুর ট্রাভেল এলএলসি। আর জিপুর চমৎকার তিনটি স্লোগান আছে, ট্রাভেল, লাইফস্টাইল, অ্যাডভেঞ্চার। তাহলে এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে জিপুর স্লোগান কি, ট্রাভেল, লাইফস্টাইল, অ্যাডভেঞ্চার। ট্রাভেল, লাইফস্টাইল, অ্যাডভেঞ্চার। জিপু কোন দেশের প্রতিষ্ঠান? আমেরিকান প্রতিষ্ঠান। জিপু কোথার থেকে, জিপুর হেডকোয়ার্টার কোথায়? আইদাহো। আর জিপুর এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ অফিস কোথা? জিপুর ফুল নেম কি, মানে প্রতিষ্ঠানের ফুল নেম কি? জিপুর ফুল নেম হচ্ছে জিপুর ট্রাভেল এলএলসি। তাহলে এই এই স্লাইডটাতে আমি আবার আপনাদের স্লাইডটা শেয়ার করছি। এই স্লাইডটাতে আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা অনেকে নোট করছেন, কেউ নোট ছাড়া থাকবেন না, আপনার জন্য খুব বেশি কাজ আসবে। আমি আপনাদের একটু সময় দিচ্ছি, এই জন্য আবার আমি রিপিট করছি। জিপুর স্লোগান কি? ট্রাভেল, লাইফস্টাইল, অ্যাডভেঞ্চার। জিপু ফুল কোম্পানির নাম কি? জিপু ট্রাভেল এলএলসি। জিপুর হেডকোয়ার্টার কোথায়? আইদাহো। জিপুর চিফ এক্সিকিউটিভ অফিস কোথায়? কোথা। এই এইভাবে আপনার যখন আপনি ইনফরমেশন গুলো রাখতে পারবেন একটার পর একটা, আমি ডেফিনেটলি আপনি অল্প সময়ে বিজনেসে অনেক বেটার করতে পারবেন। দেন সময় সংক্ষিপ্ততার বিষয় আছে, আমি সামনের দিকে আগাচ্ছি। দেন এই যে ইউএসএ থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা হচ্ছে, ক্রিয়েট হয়েছে, তারপরে জিপুর জন্মলগ্ন 2019 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত ধারাবাহিকভাবে জিপু চমৎকার রেভিনিউ ক্রিয়েট করেছে। কি করেছে বন্ধুরা? চমৎকার রেভিনিউ ক্রিয়েট করেছে। প্রথম বছরে 2019 সালে $7 মিলিয়ন, 2020 সালে $10 মিলিয়ন, 2021 সালে $15 মিলিয়ন, 2022 সালে $20 মিলিয়ন। এই জায়গায় কোশ্চেন হতে পারে যে 2019 সালে কত মিলিয়ন ডলার জিপি রেভিনিউ ক্রিয়েট করছে, বা 2021 সালে কত মিলিয়ন ডলার রেভিনিউ ক্রিয়েট করেছে, বা হতে পারে 2020 সালে কত মিলিয়ন ডলার রেভিনিউ ক্রিয়েট করেছে। আপনি যেন স্পষ্ট উত্তরটা দিয়ে দিতে পারেন। 19 সালে হলে 7 মিলিয়ন, 20 সালে হলে 10 মিলিয়ন, 21 সালে হলে 15 মিলিয়ন, 22 সালে হলে 20 মিলিয়ন। আপনি ক্লিয়ার মেসেজটা। ইভেন এখানে আরেকটা ইনফরমেশন আপনাদের জন্য, যে রেভিনিউর ক্রিয়েটেড মানে রেভিনিউ ডিফারেন্সটা আমরা যদি খেয়াল করি, শুরু থেকে কন্টিনিউ উদ্যোগতি, তার মানে আমরা ইউনাইটেড স্টেটস গ্লোবাল আমাদের জন্য যে প্রতিষ্ঠানটাকে কনফার্ম করেছে, তার ধারাবাহিকতা হচ্ছে অসাধারণ, গতিটা হচ্ছে উদ্যমুখী, নট নিম্নমুখী। দেন এই যে ধারাবাহিকভাবে ট্যুরস এন্ড ট্রাভেলস এর জিপু জিপু বিজনেসটার রেভিনিউটা ক্রিয়েট করেছে কাদের হাত ধরে? চমৎকার একটি ম্যানেজমেন্ট বোর্ড আছে, টিম আছে, এখানে অসাধারণ ব্যক্তিত্বরা আছে, যাদের অভিজ্ঞতা এবং বিচক্ষণতার সমন্বয়ে জিপু আজকে আজকে এই পর্যন্ত চলে এসেছে। তার মধ্যে ফাউন্ডার অ্যান্ড সিইও ব্র্যাড বয়লি, দেন ডগ অ্যালিন চিফ অপারেশন অফিসার, ট্রাভিস ব্রাউন ডিরেক্টর, জিম ডিলন ডিরেক্টর, ওয়েস্টার্ন অর্মি চিফ ফিনান্সিয়াল অফিসার, ম্যাট গ্রেভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি এইখানে সবার বিষয়ে এক্সট্রা এক্সট্রা ব্যাখ্যা, এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, আমাদের ক্লাসের যেহেতু লিমিটেশন আছে, দুইজন ব্যক্তির বিষয়ে একটু স্পেশালি আপনাদের সাথে ব্যাখ্যা দিব। ইভেন আপনারা যখনই কারোর সাথে শেয়ার করবেন বা কেউ আপনাকে প্রশ্ন করবে, বিশেষ করে এই দুজনের বিষয়ে কি করবে, কোশ্চেন করবে, কারণ একটা প্রতিষ্ঠানের সিইও এবং চেয়ারম্যান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। যেখানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন ব্র্যাড ব্রয়লি, ওনার বিষয়ে যদি একটু আমরা ইনফরমেশন নেই, ব্র্যাড ব্রয়লি ফাউন্ডার এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন, ফাউন্ডার অফ ক্যাঙ্গারু ফাউন্ডেশন, কেরু কয়েন,
মানে ওনার নিজস্ব ভাবে কয়েনের জনক হচ্ছে উনি নিজে। দেন ইংলিশ এবং জাপানিজ ভাষায় নিজেকে দক্ষ করেছেন। ইন্টারন্যাশনালি আপনার এক্সপার্ট হিসেবে 10টি প্রতিষ্ঠানে, 10টি ইন্ডাস্ট্রিতে নিজেকে সম্পৃক্ত করেছেন। 10টি প্রতিষ্ঠানের উপরে নিজের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স গেদার করেছেন। কনসালটেন্ট হিসেবে কনসালটেন্ট টু মেজর ডিরেক্টর সেলস কোম্পানিজ টু চায়না, চায়নার একটি প্রতিষ্ঠানের কনসালটেন্ট হিসেবে মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইভেন উনি এমবিএ ইন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্রম কলম্বিয়া ইউনিভার্সিটি, ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা এমবিএ ইন টেকনোলজি মার্কেটিং ফ্রম বোস স্টার্ট ইউনিভার্সিটি, এক্সিকিউটিভ প্রোগ্রাম সার্টিফিকেট ফ্রম মিস্কুলস ইনস্টিটিউট অফ টেকনোলজি হিসেবে উনি নিজেকে কি করেছেন, সম্পৃক্ত করেছেন। তার মানে চমৎকার একজন ব্যক্তি আমাদের জিপুর সিইও হিসেবে কি করেছেন, দায়িত্ব পালন করছেন। জিপু এই ভবন থেকে, হেডকোয়ার্টারে যে এই ভবন থেকে সার্বিক কার্যক্রম, ওয়ার্ল্ড ওয়াইড কার্যক্রম কি করেছে, পরিচালনা করছে, কনফার্ম করছে। দেন আরেকজন চমৎকার ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের চেয়ারম্যান ম্যাট গ্রেভ। চেয়ারম্যান স্যারের বিষয়ে আমি যদি আপনাকে সংক্ষিপ্ত শেয়ার করি, ওনাদের ম্যাট গ্রেভ, পার্টনার ক্যান গ্রেভ, এক্সিকিউটিভ ডিরেক্টর, চেয়ারম্যান এট জিপু, থার্ড জেনারেশন ওনার এট ক্যান গ্রেভ। থার্ড জেনারেশন ওনার মানে সহজ ভাষায় যে ওনার দাদা এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন, উনি নিজে এই প্রতিষ্ঠান, ওনার বাবা এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন, বর্তমানে উনি নিজে এই প্রতিষ্ঠানের মালিক। তার মানে ধারাবাহিকভাবে ওনারা জেনারেশন টু জেনারেশন একটি প্রতিষ্ঠানকে বিল্ড করছেন। আর ওই রকম একজন ব্যক্তিত্ব, থার্ড জেনারেশনের বিলিনিয়ার। এই জায়গায় কোশ্চেন আপনার, যেমন ধরেন সিইও কে, এই কোশ্চেনটা আসতে পারে। দেন কোশ্চেন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নাম কি, বা ওনার বিষয়ে আপনি ব্যাখ্যা দিতে গেলে ওনার ওনার ইজিলি বলা যায় যে থার্ড জেনারেশন বিলিয়নিয়র পার্সন। মানে কেন এই বিষয়গুলো আপনাদের সাথে একটু খোলামেলা শেয়ার করছি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করছি, বাংলাদেশ থেকে যারা প্রবাসে কাজ করছে তাদের ধারণাটা একরকম, তারা ইজিলি এগুলো গ্যাদার করতে পারে। কিন্তু যারা আমরা বাংলাদেশ থেকে কাজ করছি তাদের বিষয়ে মানে কোনো প্রতিষ্ঠানের নাম শুনলেই আমরা আগে কিছু নেগেটিভ বিষয় আমাদের মাথায় চলে আসে, মনে করে যে কোনো ব্যক্তি কি করছে, এটা পরিচালনা করছে। বাট জিপু কারা পরিচালনা করছে, কোন ব্যক্তিদের সমন্বয়ে জিপু গঠিত হয়েছে, জিপু আজকে অব্দি পর্যন্ত স্টিল নাও বিজনেস করছে, এই বিষয়গুলো বলতে গিয়ে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা হচ্ছে। ক্যানগ্রাফ মানে 100 বছর ধরে একটি প্রতিষ্ঠান লংজিবিলিটি করে আসছে, আর এটার এক্সিকিউটিভ ডিরেক্টরই আমাদের জিপুর কি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। ক্যানগ্রাফের একটি নয়, দুটি নয়, 28টি ব্র্যান্ড, অনেকগুলো নাম শুনলে আপনি বলবেন ও এটা ক্যানগ্রাফের। 28টি ব্র্যান্ড আপনার প্রতিষ্ঠিত। এর মধ্যে এই যে একটা দেখেন, এই যে হোন্ডা, আরো অনেকগুলো এখানে আছে যেগুলোর নাম শুনলে আপনি বলবেন, নিশান। মানে আমি শুধু জানি, বাট এগুলো কোন প্রতিষ্ঠানের কারা পরিচালনা করছে এটা জানি না। আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এইরকম ব্যক্তিত্ব পার্সন যারা অলরেডি 100 বছর ধরে বিলিয়নিয়ারশিপ মেনটেন করে আসছে, তারা জিপুকে কি করছে, লিড দিচ্ছে। জিপুর মানে মোস্ট ভাইটাল পদগুলোকে ক্যারি করছে। তার মানে সাকসেসফুল পার্সনদের পরিচালিত প্রতিষ্ঠানে আমি কাজ করছি। আমাদের ইউনাইটেড স্টেটস গ্লোবাল আমাদের জন্য কনফার্ম করেছে। ডেফিনেটলি এইসব বিষয়গুলো নিয়ে আপনারা আরো আপনাদের টিম মেম্বার যারা আছে, কোঅর্ডিনেটর স্যার, ওনাদের সাথে বসলে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন। ধারাবাহিকভাবে ওনাদের সাথে আপনারা এই বিষয়গুলো নিয়ে কি করবেন, আলোচনায় অংশগ্রহণ করবেন। দেন জিপুর চমৎকার তিনটি লাইফস্টাইল ট্রেন্ড আছে, অলরেডি আপনারা জানেন। এখানে কোশ্চেনে আসতে পারে যে লাইফস্টাইল ট্রেন্ড, জিপুর লাইফস্টাইল ট্রেন্ড কি কি, সেটা আপনার জিপু ট্রাভেল, জিপু হেলথ, জিপু একাডেমি। কি বন্ধুরা, জিপু লাইফস্টাইল ট্রেন্ড কি?
ধরেন কোশ্চেন আসলো জিপুর লাইফস্টাইল ট্রেন্ড কি, তাহলে আপনি ইজিলি নোট করে ফেলতে পারেন জিপু ট্রাভেল, জিপু হেলথ, জিপু একাডেমি। আর এই জিপুতে আপনি মেম্বারশিপ ডান করার মধ্য দিয়ে আপনার আরেকটা কোশ্চেন আপনি নোট করতে পারেন যে সর্বোচ্চ 75% পর্যন্ত কি হতে পারে, আপনি ডিসকাউন্ট পেতে পারেন। আপনার সুযোগ আছে জিপুর মেম্বারশিপ ডান করার মধ্যে দিয়ে, মানে জিপুর ট্রাভেল এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনি সর্বোচ্চ 75% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ পাবেন জিপুর মেম্বারশিপ ডান করার মধ্যে দিয়ে। কেন পাবেন? কারণ হচ্ছে যে ট্রাভেলের সিক্রেট রয়েছে। সিক্রেটটা কি? সিক্রেট হচ্ছে পুরো পৃথিবীতে 10 লক্ষ প্লাস হোটেল অ্যান্ড রিসোর্স রয়েছে, যার প্রত্যেকটা হোটেল অ্যান্ড রিসোর্সেরই দেখা যাচ্ছে যে সময়ান্তে কিছু ভ্যাকেন্সি তাদের খালি থেকে যায় বা আনইউজ থাকে। এটাকে তারা লস কভারেজ দেওয়ার জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এই ইনফরমেশন ডিসকাউন্ট দিয়ে তারা তুলে দেয় কোথায়? ডিসকাউন্ট ডাটাবেজে। কোথায় তুলে দেয়? ডিসকাউন্ট ডাটাবেজে। সেখান থেকে আহ, এতদিন আপনি যেসব ওয়েবসাইট ইউজ করে এই বুকিং গুলো কনফার্ম করেছেন, এক্সপিডিয়া, প্রাইস লাইন থেকে শুরু করে বুকিং ডট কম থেকে শুরু করে, তারা সংগ্রহ করে কি করে, তারা তাদের একটি এক্সট্রা ফিস এবং প্রফিট মার্জিন অ্যাড করে। কিসের উপরে? আপনার ট্রাভেলের উপরে। জিপু এই কাজটা করে না, যার ফলে জিপু সেম প্লেসেস ডিফারেন্ট প্রাইস, ওই একই জায়গা আপনার জন্য কি করছে, একই জায়গা আপনার জন্য আলাদা প্রাইজে, ভিন্ন প্রাইজে বা কম প্রাইজে কনফার্ম করছে, যেটার ক্ষেত্রে জিপু 110% পর্যন্ত কি দিচ্ছে আপনাকে, মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। দেন চমৎকার অপশন, চমৎকার অপশন সেটা হচ্ছে ফ্রি ট্রায়াল। ফ্রি ট্রায়ালটাকে আপনি কি করতে পারেন, যখনই আপনার ওয়েবসাইটটাকে আপনি ডেভেলপমেন্ট করছেন বা আপনার ওয়েবসাইটকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে দিয়ে আপনি ফ্রি ট্রায়ালকে কাজে লাগিয়ে আপনি আপনার ইনকাম কনফার্ম করতে পারেন। আর এই ইনকাম কনফার্ম করার জন্য যখনই মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনার পরিবারের কোনো মেম্বার বা ফ্রেন্ডসদের কোনো মেম্বার বা অন্য কোনো ব্যক্তি আপনার ওয়েবসাইট ধরে জি কোনো বুকিং কনফার্ম করবে, ওনার জন্য থাকবে চমৎকার ডিসকাউন্ট। আপনি পাবেন কি, এই ডিসকাউন্টের একটি সমপরিমাণ ইনকাম আপনার জন্য কনফার্ম হবে, যার ফলে আপনার আর্ন মানি, আপনার মানি ইনকামটা কনফার্ম করবে। আর আপনার জন্য আরেকটা সুযোগ থাকছে, আপনি এই যে পুরো পৃথিবীব্যাপী ট্রাভেল ওয়েবসাইটটাকে আপনার জন্য কাজে লাগছেন, ব্যবসায়িক প্ল্যাটফর্মটা কাজে লাগাচ্ছেন জিপুর, এজন্য মান্থলি একটি সাবস্ক্রিপশন ফি কি করছেন, মান্থলি একটি সাবস্ক্রিপশন ফি $36। কোশ্চেন আসতে পারে মান্থলি কত সাবস্ক্রিপশন ফি পে করতে হয় বা পে করছি, তাহলে এটা কত হবে? 36। ক্লিয়ার করে দিবেন, মানে বলে দিবেন। আমরা অনেকে আছে কি বলি না, এটাকে মনে হয় ভয় পাই না। ভাই একটা এজেন্সি নিয়ে যদি কোনো ব্যক্তি পার্সোনালি প্রতিষ্ঠান দিয়ে কাজ করতে যায়, আপনি খোঁজ নিলে জানতে পারবেন লক্ষ কোটি টাকা দরকার হয়, মানে লক্ষ লক্ষ বা কোনো কোনো ক্ষেত্রে কোটি টাকার প্রয়োজন হয়। তো সেখানে পুরো পৃথিবীব্যাপী এই অপরচুনিটিটা, এই ট্রাভেল ওয়েবসাইটটা বা বিজনেস প্ল্যাটফর্মটা সে নিজের জন্য কাজে লাগাচ্ছে মাত্র মান্থলি $36। একটা অফিসের ভাড়াও না, কি না, একটা অফিসের ভাড়াও না। যখন এটা কন্টিনিউ আপনি, ইভেন আপনার জন্য আরো অপরচুনিটি কি, যখন কন্টিনিউ আপনি 12 মাস পে করছেন, তখন আপনার জন্য এই ট্রাভেল ফি পে করার বিপরীতে একটি ভ্যাকেশন ভাউচার গিফট দিচ্ছে জিপু, যেটা আপনি আপনার ভ্যাকেশনের ক্ষেত্রে কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। দেন আপনি আরেকটু ব্যাখ্যা জানতে হবে বা জানার প্রয়োজন হচ্ছে প্রতিনিয়ত, সেটা হচ্ছে আপনাকে কম্পেয়ার, অনেক অনেক ক্ষেত্রে কম্পেয়ার করতে হবে বুকিং এর ক্ষেত্রে। দা প্লাজো, আমেরিকার একটি, আপনার লাস ভেগাসের একটি হোটেল এন্ড রিসোর্স, আমরা এখানে একটি বুকিং কনফার্ম করতে গিয়ে দেখলাম অন্যান্য যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা রেট প্রায় $967। অলরেডি জিপুর রেট হচ্ছে কত, $317। তার মানে $649 আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, আপনার সেভ হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? জিপুর মাধ্যমে। যেহেতু জিপু অন্যান্য ওয়েবসাইটের থেকে, অন্যান্য ওয়েবসাইটের মতো কি করে না, আপনার আমার ট্রাভেলের উপরে পার্সেন্টেজ বসায় না বা আপনার আমার ট্রাভেলের উপরে এক্সট্রা ফিস বা প্রফিট মার্জিন অ্যাড করে না। তারা আমাদের থেকে ওই যে মান্থলি যে $36 সাবস্ক্রিপশন ফি নিচ্ছে, এটাই হচ্ছে জিপুর কি বিজনেস। দেন এনাদার আপনার চেকিং, আরেকটি বুকিং আপনার এগুলো আপনারা বিশেষ করে যখন প্রেজেন্টেশন শেয়ার করবেন তখন আপনাদের শেয়ার করতে হবে, ইভেন কি টিম মেম্বারকে এই বিষয়ে আপনার ভালোভাবে জানানোর জন্য শেয়ার করতে হবে। লাইভ লাইভ শেয়ারে চলে গেলে সবচেয়ে বেটার হবে। দেন এর সেম আপনার লাকেশ্বরী বনানী বা হোটেল সরানি
এরকম প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে জিপুর থেকে আমরা চমৎকার কি পাচ্ছি, ডিসকাউন্ট পাচ্ছি 61, 33%। মানে এক একটাতে এক এক রকম ডিসকাউন্ট আপনি আপনার জন্য কনফার্ম করতে পারছেন। সর্বোচ্চ কত, 75% পর্যন্ত ডিসকাউন্ট আপনার জন্য থাকছে, যেটা অন্যান্য সকল ওয়েবসাইটের তুলনায় আপনার এক্সপিডিয়া, হোটেল.কম, চিপ টিকেট, ট্রাভেল সিটি, অরবিজ, হটওয়্যার, এগুলোর তুলনায় আপনার জন্য জিপোতে কি সর্বক্ষেত্রেই বেশি ডিসকাউন্ট থাকছে। আপনার জন্য কনফার্ম করছে জিপু। মানে পুরো পৃথিবীতে আপনি পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে যেই ডিসকাউন্টটা পাইতেন একটা ওয়েবসাইটের মাধ্যমে, জিপুর ওয়েবসাইটের মাধ্যমে, ট্রাভেল পোর্টালের মাধ্যমে, আপনি সেম অপরচুনিটি গুলো ঘরে বসে জানার এবং পাওয়ার সুযোগ আপনার হয়ে যাচ্ছে। ইভেন এটা নিয়ে আপনি বিজনেস করার সুযোগটা কি পেয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে। সেম আপনার অন্যান্য এখানে আপনার ট্রাভেল পোর্টালে আপনারা ঢুকবেন, ঢুকার পরে আপনারা নিজে নিজে একটু ঘুরে ঘুরে দেখবেন, বিভিন্ন জায়গা, বিভিন্ন ডেট দিয়ে, বিভিন্ন স্থানের নাম উল্লেখ করে আপনি নিজে সার্চ দিবেন যে আসলে কি পরিমাণ কম। ধরেন ল্যাপটপে ঢুকে এটা সার্চ দিলেন, মোবাইলে ঢুকে আপনি আরেকটা ওয়েবসাইট, অন্য কোনো ওয়েবসাইটে সার্চ দিলেন, আপনি দেখবেন খুঁজে পেয়ে যাবেন। দেন ভ্যাকেশন ভাউচার, জিপুর আপনার চমৎকার যেই মানে আপনার জন্য যেসব ওয়েগুলো থাকছে তার মধ্যে অন্যতম একটা সুযোগ হচ্ছে, একটা একটা দারুণ সুযোগ হচ্ছে ভ্যাকেশন ভাউচার গুলো। তার মানে আপনি ভ্রমণের জন্য ভ্যাকেশন ভাউচার গুলো কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। ভ্যাকেশন ভাউচারের ওনার কয়ভাবে হওয়া যায়, ভ্যাকেশন ভাউচারের ওনার কয়ভাবে হওয়া যায়? এইভাবে। দুইভাবে ভাইয়া। দুইভাবে। কি একটা হলো কি? ফ্রি, একটা হলো ফ্রি, আর একটা হলো প্যাকেজ কেনার মাধ্যম। একটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি পে করার মধ্য দিয়ে, একটু আগে যেটা আমি শেয়ার করলাম, যখনই আমরা 12 মাস সাবস্ক্রিপশন ফি পে করব, আমরা পে করব আমাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে, কিন্তু এটার জন্য বিপরীতে জিপু আমাদের জন্য কি দিচ্ছে, একটি ভ্যাকেশন ভাউচার গিফট দিচ্ছে ইয়ারলি। দেন আরেকটা ওয়ে হচ্ছে কি, প্যাকেজ কনফার্ম করার মধ্যে দিয়ে, আপনি কোন প্যাকেজ কনফার্ম করছেন এর বিপরীতে আপনি কি পাবেন, ওই প্যাকেজে যে কটা ভ্যাকেশন ভাউচার থাকবে যথাক্রমে একটা, দুইটা, তিনটা পর্যন্ত আপনি কি ভ্যাকেশন ভাউচারের ওনার হতে পারবেন। আর এই ভ্যাকেশন ভাউচার গুলো দিয়ে আপনি কি করতে পারবেন, পুরো পৃথিবীতে 3,000, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্রশ্ন, ইভেন উত্তর, যে পুরো পৃথিবীতে 3,000-এর প্লাস হোটেল এন্ড রিসোর্টসে আপনি এই ভ্যাকেশন ভাউচার গুলো কাজে লাগাতে পারবেন। তাহলে এটা এটা লিখে ফেলতে পারেন যে পুরো পৃথিবীতে কতগুলো আপনার হোটেল এন্ড রিসোর্টসে আমি এই ভ্যাকেশন ভাউচার কাজে লাগাতে পারবো, 3,000 এক্সক্লুসিভ হোটেল এন্ড রিসোর্ট। এটা প্লাস হবে, কখনো মাইনাস হবে না ইনশাআল্লাহ। দেন এই এই ভ্যাকেশন ভাউচার গুলো আপনার কিভাবে আপনি মানে নিজের জন্য ব্যবহার করবেন, প্যাকেজ, প্যাকেজ আকারে। অনেকে বলতে পারে যে আমি এখানে 10 দিন থাকবো, এরকম না, যে যেই স্পটে আপনি যাবেন ওই স্পটে প্যাকেজ আকারে আছে, স্থান কাল পাত্র ভেদে সময় নির্ধারণ করা আছে, 4 রাত 5 দিন, 5 রাত 6 দিন, 4 রাত 5 দিন, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ কত, 7 দিন পর্যন্ত আপনি এক একটা ভ্যাকেশন ভাউচার কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এভারেজ 4 জন সর্বোচ্চ। কিভাবে, হাজবেন্ড এন্ড ওয়াইফ বা ওয়াইফ এন্ড হাজবেন্ড, তাদের 11 বছরের নিচে 2টা বেবি পর্যন্ত এই ভ্যাকেশন ভাউচারের আওতায় ভ্যাকেশন ভাউচার ইউজ করতে পারবে। এই ভ্যাকেশন ভাউচার গুলো আপনার যেখানে যেখানে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে তার খণ্ডচিত্র। পুরো পৃথিবীতে কোন কোন জায়গায় এই ভ্যাকেশন ভাউচার গুলো আপনি কাজে লাগাতে পারবেন, ইভেন আপনি কখন যাবেন এইটা আগে কি করতে হবে, কনফার্ম করতে হবে। দেন জিপুর সাথে আপনি বিজনেস যে অপরচুনিটি গুলো পাচ্ছেন, বা যেভাবে আপনাকে শুরু করতে হচ্ছে সেটা হচ্ছে একজন অ্যাফিলিয়েট হিসেবে আপনি শুরু করবেন। আপনার স্টার্ট আপ কস্ট $0। আপনার রিকোয়ারমেন্ট যা লাগছে, আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। আর আপনাকে শেখার জন্য এই যে আজকের ইউনাইটেড আমাদের জার্নি টু সাকসেসের যে আয়োজন, টোটালটাই আমরা পাচ্ছি কোথায়, ইউনাইটেড স্টেটস গ্লোবালের পক্ষ থেকে। ইউনাইটেড স্টেটস গ্লোবাল অলরেডি এখানে যারা আছেন, আমি ডেফিনেটলি কনফার্ম, বেশিরভাগই কনফার্ম হয়ে গেছেন যে আপনার মেন্টর কে, আপনার মেন্টর কে। আমি আরেকটা কোশ্চেন আপনাদের উদ্দেশ্যে, আপনার মেন্টরের নাম কি কি, যার যার মেন্টর যে তার নামটা একটু চ্যাটিং অপশনে লিখেন। আপনার মেন্টরের নাম কি, মানে আপনি যেই মেন্টরের হাত ধরে কাজটা করছেন, ইসরাত জাহান ইকটা, জি, জিনাত লুবনা ছুই, ছুই, সুবেলা, গোলাম মাওলা স্যার, আনিকা, নুর ইসলাম, আশরাফুল, সালাউদ্দিন স্যার, শায়লা হক, মনির স্যার, সম্রাট জাকির হোসেন স্যার, উমে মুসলিমা, নুর ইসলাম, মোশাররফ হোসেন, লুবনা আপু,
গোলাম মাওলা, একরামুল হক, আব্দুর রাজ্জাক, সাদিয়া আফরিন, মনিরুজ্জামান, রুবেল খান, উম্মে মুসলিমা, তহিদুল ইসলাম, তারিকুল ইসলাম তারেক, হ্যাঁ এনাদার, লুবনা, সালাউদ্দিন খান, হ্যাঁ জিনাত লুবনা, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, উম্মে মুসলিমা, দেন সোনিয়া আক্তার, আসাদুল ইসলাম, মীর আব্দুল খালেক, আমার নাম আসে, আলহামদুলিল্লাহ, আসাদুল ইসলাম, শওকত হোসেন, দেন হোসনে আরা বেগম, ডক্টর সোহেল, শওকত, এমডি শওকত, নূর ইসলাম, খাদিজা, আব্দুর রহিম, হালিমা, নূর ইসলাম স্যার, মোশাররফ হোসেন স্যার, সম্রাট জাকির হোসেন স্যার, রাজিয়া সুলতানা, হালিমা, নূর ইসলাম ভাইয়া, আচ্ছা যে যেভাবে বলেন বলে অভ্যস্ত, কোনো সমস্যা নেই, বিকি নোয়েল, মাশাআল্লাহ, হাফেজ সাখাওয়াত। এইটা কেন একটু সময় নিয়ে বললাম, আমি আপনাদের সাথে শেয়ার করি। অলরেডি আপনার ব্র্যান্ডিংও শুরু হয়েছে। অলরেডি কি আপনার ব্র্যান্ডিংও শুরু হয়েছে। এখন আপনার ব্র্যান্ডিংটা কতটুকু? আপনি যতটুকু ক্রিয়েট করছেন ততটুকু। এম আই ক্লিয়ার? মানে আপনার যদি প্রশ্ন যদি আসে যে আমার ব্র্যান্ডিংটা কতটুকু, আমি যতটুকু ক্রিয়েট করেছি ততটুকু। আপনি যতটুকু ক্রিয়েট করেছেন, কি ক্রিয়েট করেছেন, কতটুকু টিম আপনি ক্রিয়েট করেছেন, ততটুকুই আপনার ব্র্যান্ডিং হচ্ছে। তার মানে যিনি ব্র্যান্ডিংটা বেশি করতে চাচ্ছেন, আপনি দ্রুত টিমটা বেশি ক্রিয়েট করে ফেলেন। কি করেন? টিমটা বেশি ক্রিয়েট করে ফেলেন। এই কার কার ভালো লেগেছে নিজের নামটা দেখে এখানে ইয়েস আমার লেখেন তো। যাদের ভালো লেগেছে, যাদের নাম আসছে এখানে, ইয়েস লেখেন, ইয়েস লেখেন। ইয়েস স্যার, হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন, এটা একটা এক্সট্রা ভালো লাগা কাজ করে। এটা কি এক্সট্রা ভালো লাগা কাজ করে। নিজেকে সামনে আগানোর, আপনার সাকসেস হওয়ার জন্য আরো বেশি ভিতর থেকে আপনাকে ডেসপারেট করবে এই এই কাজগুলো, ছোট্ট ছোট্ট কাজ, বাট আপনাকে ডেসপারেট করবে। যিনি আরেক মানে আপনার মেন্টরের নাম লিখেছেন, আপনি শুধু একটা জায়গায় ফোকাস দেন, আপনার নামটা কবে এখানে লিখবে। যদি পারেন এই বেসে ঢুকান, না হয় ফিফথ বেসের জন্য রেডি করে ফেলেন। কি, যদি পারেন এই বেসে ঢুকান, না হয় পঞ্চম বেসের জন্য আপনি কি করে ফেলেন, রেডি করে ফেলেন, কনফার্ম করে ফেলেন। তাহলে আপনি আপনার মেন্টরটা কি, মেন্টরের খোঁজটা অবশ্যই পেয়ে গেছেন, ইভেন মেন্টরের সাথে কাজ করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তবে ধন্যবাদ জানানো মানে এখানেই শেষ নয়, আরেকটা পার্ট আপনাদের জন্য আছে। আমাকে একটু সময় দিবেন, আশা করি এই পার্টটা আপনাদের ভালো লাগবে। আজকের এই এই ক্লাসে ডেফিনেটলি আপনি আপনার জন্য অনেকগুলো মেসেজের সমন্বয় পেয়েছেন। হ্যাঁ, এই জায়গাটায় আমরা যে জিনিসটা দেখব, আমরা অনেকেই এভারেজ মিলিয়ে ফেলি যে জিপুতে কাজ করছি, এখানে কিছু লোক বাংলা ভাষায় তো কথা বলছে, ওনাদের সাথে আসি, ওনারা বলতেছে শুনতেছি, কিন্তু গভীরতাটা বুঝি না। কি, গভীরতাটা বুঝি না। আমি আপনাদের সাথে এই গভীরতা শেয়ার করার জন্য, ইভেন আপনাদের জন্য এটা একটা প্রশ্নপ্রাণ, এই গভীরতাটা শেয়ার করার জন্য আমি একটি আইডিতে ঢুকছি। আপনিও সেম আপনার এই আইডিতে ঢুকবেন, সুইটি আক্তার মুন্নি, আমি ওনার আইডিটাতে ঢুকলাম। উনি নিজেও এই ক্লাসে আছেন। ওনার ওয়েবসাইটে যাচ্ছি, মিষ্টি জান্নাতের ওয়েবসাইটে আমি ঢুকছি। এই ওয়েবসাইটে যে কারণে আসলাম এখানে, এই যে আপনারা এখানে দেখছেন যে কোন কোন মাধ্যমে আমরা এখান থেকে এখানে কাজটা শুরু করতে পারবো। এই যে এই জায়গায় বিডি, এই জায়গায় যখন আপনারা সার্চ দিবেন, এখানে গিয়ে এখান থেকে ডেফিনেটলি আপনাদের পরীক্ষায় আমি এনিহাও রাখবই। পৃথিবীর কয়টা দেশে জিপু তার কার্যক্রম অব্যাহত রেখেছে বা চলমান আছে, জিপুর বিজনেস চলমান, এই যে এখানে দেখেন, এই যে আমরা শুরু করলে, আপনারা কি দেখছেন, ক্লিয়ার দেখছেন কিনা, আমার কি একটু শেয়ার করেন তো জি এই জি, মেসেজ। দেখা যাচ্ছে। হ্যাঁ,
এই দেখেন এইখানে ঢুকলে আফগানিস্তান থেকে শুরু করে মানে কিছু কিছু দেশ তো আপনি আমি নামও জানি না, তারপরে সবগুলা সংখ্যা দেখবেন এই যে এখান থেকে এক দুই করে শুরু করতে করতে আস্তে আস্তে নিচের দিকে নামবেন। বাংলাদেশ আছে? এটা 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 কি বাংলাদেশের পতাকা? হ্যাঁ, ইয়েস। এই যে এইখানে গিয়ে আপনারা দেখেন মানে পৃথিবীর যে সকল দেশ থেকে জিপুর চাইলে জিপুর বিজনেস আইডি ওপেন করা যায়, তার সকল দেশের পতাকা এবং নামের সংকেতটা এখানে দেওয়া আছে। শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকেই, এতগুলা দেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ থেকেই মেম্বার হওয়ার জন্য কোনো ফি লাগছে না। কি বন্ধুরা, মানে শুধুমাত্র বাংলাদেশ থেকেই মেম্বার হওয়ার জন্য কোনো ধরনের কোনো ফি লাগছে না। সবাই আমাদের ইউনাইটেড স্টেটস গ্লোবালের প্রেসিডেন্ট স্যার জনাব কে এম ফরাজ স্যার এবং ভাইস প্রেসিডেন্ট স্যার ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল স্যার, ওনাদের উদ্দেশ্যে একটি হার্ড রিয়েকশন শেয়ার করেন যে ওনারা আমাদের জন্য এই ব্যবস্থাটা করে রেখেছে বা আমাদের জন্য এই বিষয়টা পাশ করে রেখেছে। যারা বাংলাদেশি ডকুমেন্টস দিয়ে কি করবে, অনেক ক্ষেত্রে আমরা নিজেদেরকে যখন বহির্বিশ্বের সাথে তুলনা করি একটু মানে নিজেরাই নিজেদেরকে ছোট করে ফেলি, সেখানে পুরো পৃথিবীতে আমরাই এই অপরচুনিটিটা, এক্সট্রা অপরচুনিটিটা পাচ্ছি, আমরা এটা নিয়ে নিয়েছি, আমাদের জন্য এটা আয়োজন করে রাখা হয়েছে। আজকের অলরেডি বরাবর 7টা বাজে, আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা আমাদের অ্যাবাউট ইউএসজি ইউনাইটেড স্টেটস গ্লোবাল এবং অ্যাবাউট জিপু সম্পর্কে আমরা ডিটেলস, যদিও আরো এখানে অনেক কিছু রয়েছে, তারপরে সর্বোচ্চ আলোচনা করার চেষ্টা করেছি। ধরে ধরে আপনাদের সাথে কোশ্চেন গুলো লিখার, কোশ্চেন গুলোকে নোট করার জন্য আমি বলে দিয়েছি। আশা করি অনেকেই করেছেন। যারা মনোযোগ সহকারে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন, আপনাদের সকলের জন্য রইলো আমার পক্ষ থেকে হার্ড। আবারও আপনাদের সাথে দেখা হবে এরকম বিস্তারিত আলোচনায় পরবর্তী বেসের প্রথম ক্লাসে ইনশাআল্লাহ। জি, আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাফেজ শাকত হোসেন মামুন